আসসালামু আলাইকুম। আমাদের আলোচ্য সূরা সূরা মুলক, রাজত্ব, সার্বভৌমত্ব। আমরা যা কিছু দেখতে পাচ্ছি, এই রাজত্ব কার, সার্বভৌমত্ব কার, এই মুলক সূরার মধ্যে আল্লাহ তাআলা এটা বর্ণনা করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মঙ্গলময়, মহিমাময় আল্লাহ তাআলা, আল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে সমস্ত সার্বভৌমত্ব, সমস্ত রাজত্ব, মালিকানা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। সব কিছুর তিনি মালিক এবং তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে তিনি পরীক্ষা করতে পারেন তোমাদেরকে। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো কাজ করে। ওয়া হুয়াল আজিজুল গফুর, তিনি পরাক্রমশালী, মহা ক্ষমাশীল। তো এখানে আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা, তাহলে মৌয়াতকে আগে সৃষ্টি করা হয়েছে, তারপরে হায়াতকে সৃষ্টি করা হয়েছে। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে এবং জীবনকে। তো আমাদের জীবনের 8টা পর্ব, এই 8টা পর্বের প্রথম পর্বে হলো মৃত্যু। আমরা আদম আসার পিঠ থেকে আমাদের যারা বের হওয়ার, তারা বের হয়েছে 120 জোড়া সন্তান। তাদের পিঠ থেকে তাদের সন্তান, তাদের পিঠ থেকে তাদের সন্তান, এইভাবে বের করে করে সমস্ত মানুষগুলো যখন বের করা হয়ে গেছে, বের করার পরে আল্লাহ তাআলা আমাদেরকে একটাই প্রশ্ন করছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলছি কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এটা বলার পরে আমাদের আল্লাহ মৃত্যু দিয়েছেন। তো এই যে হায়াতটা আল্লাহ দিয়েছেন, এই হায়াতটাকে আল্লাহ তাআলা হায়াতের মধ্যে ধরেন নাই। এটা হচ্ছে আল্লাহর পরীক্ষা, যে তিনি মানব সৃষ্টি করছেন ইবাদতের জন্য, সেই ইবাদতের যোগ্য কিনা, এইটা পরীক্ষা করার জন্য আল্লাহ এতটুক মুহূর্তের মধ্যে মানুষের মধ্যে হায়াত দান করা, এবং হায়াত দান করার পরে আবার তাকে মৃত্যুতে পরিণত করা। তো এই জন্য এই হায়াতার আল্লাহ এটা হিসেবে ধরেন নেই, মৃত্যু হতে ধরেছেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কীভাবে তোমরা কুফরি করছো, তোমরা ছিলে মৃত। আমরা মৃত ছিলাম সবাই, একসঙ্গে সবার মৃত্যু হয়েছে। তো আমরা এই মৃত্যুর পরে আমরা ছিলাম বরজাকে, আমাদের পিতামাতার পিঠ থেকে যেভাবে আমরা বের হয়েছি, ওইভাবে আমাদেরকে আবার পিতামাতার পিঠে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, বরজাক। আমি আমার পিতার পিঠে ছিলাম, আমার পিতা আমার দাদার পিঠে, এইভাবে সবাই এইভাবেই যে যেখান থেকে বের হয়েছে তাকে আল্লাহ সেখানেই আবার ঢুকিয়ে দিয়েছেন। এভাবে বরজাকে আমরা অবস্থান করেছি। তো এই জন্য মানুষের জীবনের প্রথম পর্ব হলো মৃত্যু। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, আল্লাহ বলেন কীভাবে তোমরা কুফরি করছো, তোমরা ছিলে মৃত। আমরা মৃত ছিলাম। তাহলে প্রথম পর্ব হলো মৃত্যু, মৃত্যুর পরে বরজাক, বরজাকের পরে জন্ম, জন্মের পরে এই জীবন, এ হলো চাইল্ড। এই চাইল্ড মিলে এক। এখন জন্মের পরে আবার মৃত্যু, মৃত্যুর পরে বরজাক, বরজাকের পরে জন্ম, জন্মের পরে দ্বিতীয় জীবন, এ হলো 8 চাইল্ড। এই 4 8 মানে 4 মানে মোট হলো 2 জোড়া। আল্লাহর সৃষ্টি সব জোড়া জোড়া। আমরা আমাদের দেহের মধ্যেও যা সৃষ্টি, এগুলো জোড়া জোড়া, এবং আমাদের মানে দেহটা এটা জোড়া। এভাবে 8-এ 1 জোড়া, 4-এ 8। তো এই 8টা জোড়া, এটা আপনাদের কিন্তু বারবার আমি বলছি, এবং এটা আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। এটা না রাখলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন না। আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা, যিনি সৃষ্টি করেছেন 7 আসমান স্তরে স্তরে, তপকা তপ, স্তরে স্তরে, মিশিয়ে না, একটার পর একটা ফাঁকা। মা তারা ফি খলকির রহমান মিন তাফাবুত,
আপনি দেখবেন না রহমানের সৃষ্টির মধ্যে কোনো রকম কোনো ব্যবধান বা ব্যতিক্রম নাই, খুব সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন ফারজেল বাসারা, আপনি দ্বিতীয়বার তাকাই দেখেন, হাল তারামেন ফুতুর, কোনো ত্রুটি কি আপনার নজরে আসতেছে? এই সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি দেখা যাচ্ছে কোথাও? না। সুম্মারজেল বাসারা কাররাতাইন, আল্লাহ বলেন আপনি আবার তাকান, আবারও দৃষ্টি নিক্ষেপ করেন আকাশের দিকে আমার, কাররাতাইন দ্বিতীয়বার, ইয়ানকালে বেলাইকাল বাসার ও খাসাম হাসির, ফিরে আসবে আপনার প্রতি আপনার দৃষ্টি খাসিয়া অপারক হয়ে, হবু হাসির, যেহেতু সে অপারক দুর্বল, সেই সৃষ্টিকে আমার রাজত্বকে এটা আয়ত্ত করতে পারবে না, সে দুর্বল। আল্লাহর সৃষ্টি আমরা আয়ত্ত করতে পারবো না, আল্লাহ বলেছেন। ওয়ালাকাদ যায়্যানা সামাদ দুনিয়া বিমাসাবিহা, নিশ্চয়ই আমি সুসজ্জিত করেছি আকাশকে, দুনিয়া নিকটতম আকাশ, অর্থাৎ আমরা যে আকাশটা দেখতে পাই এটা সামাদ দুনিয়া, এই নিকটতম আকাশকে আমি সাজিয়েছি মাসাবিহা, কতগুলি আলোক সহ্য দ্বারা, ও জালনা রুজুমান শায়াতিন, এবং করেছি আমি ওগুলিকে রুজুমান মানে ক্ষেপণাস্ত্র শায়াতিন, শয়তানদের জন্য, ও আতাদনা লাহুম আযাব আস-সাঈর, এবং প্রস্তুত রেখেছি তাদের জন্য জ্বলন্ত আগুন। মানে এই রুজুম ক্ষেপণাস্ত্র এটা করেছেন যে আল্লাহ রসুলের জন্মের রাত্রে আল্লাহ তাআলা কোরআন পাক লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে নাজিল করেন, এবং যেখানে প্রথম আকাশে কোরআন নাজিল হয় জায়গাটার নাম হলো বাইতুল ইজ্জত, এখানে কোরআন রাখা হয়। এর আগে জিনেরা এই প্রথম আকাশের এই সমস্ত জায়গায় যেখানে কোরআন রাখা হয়েছে বা অন্যান্য স্থানে তারা বসতে পারত, কিন্তু কোরআন নাজিল হওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে তারা প্রথম আকাশে আর যেতে পারছে না। তখন তারা শয়তানের কাছে এসে অভিযোগ করলো যে আমরা প্রথম আকাশে আগে যে সমস্ত জায়গায় সূরা জিনের মধ্যে আছে, আল্লাহ কুন্না নাকুযু মিনহা মাকাইদাল ইসলামের সময় আসলামে লানা ইয়াজিদুল্লাহু শিহাবার রাসাদা, যে আমরা আগে যে সমস্ত জায়গায় বসে বসে আল্লাহ এবং ফেরেশতাদের কথা চুরি করে শুনতাম, সেসব জায়গায় এখন গেলে প্রজ্বলিত অগ্নিশিখা আমাদেরকে আক্রমণ করে, আমরা সেসব জায়গায় বসতে পারি না। তো এরপরেও এখানে আল্লাহ কি বলছেন, ওয়ালাকাদ যায়্যানা সামাদ দুনিয়া বিমাসাবিহা জাআলনা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা আযাব আস-সাঈর। তো আমি সৃষ্টি করেছি, সৌন্দর্য করেছি, সাজিয়েছি প্রথম আকাশকে বেমাসাবিহা, উজ্জ্বল আলোকসজ্জা দ্বারা, জাআলনা রুজুমান লিশ-শায়াতিন, এবং করেছি আমি এগুলিকে রুজুম মানে ক্ষেপণাস্ত্র শয়তানের জন্য। এখন শয়তান যদি ওই আকাশে আল্লাহ এবং ফেরেশতার কোনো কথা চুরি করে শোনে, তো সেখানেই আল্লাহ তাআলা এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেন। এই ক্ষেপণাস্ত্রগুলি সাধারণত তারকার সাথে স্থাপিত থাকে, এই তারকার থেকে এগুলো ছুটে শয়তানকে আঘাত করে। আমরা গভীর রাতে দেখতে অনেক সময় যে আকাশে তারা ছুটে সাঁ করে আকাশের মাত্র, এগুলো কিন্তু ওই শয়তানকে আঘাত করা হয়, শয়তানকে মারা হচ্ছে। ওয়াতাদনা লাহুম আযাব আস-সাঈর, এবং তাদের জন্য আমি প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুন। এ শাস্তিতেও আসি, কিন্তু আল্লাহ বলেন তাদের জন্য আমি জ্বলন্ত আগুন আমি প্রস্তুত রেখেছি। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম, এবং তাদের জন্য যারা রবকে অস্বীকার করে, কাফারু বিরাব্বিহিম, রবকে যারা অস্বীকার করে তাদের জন্য কি আযাবু জাহান্নাম, তাদের জন্য জাহান্নামের শাস্তি আমি প্রস্তুত রেখেছি। বা বিসাল মাসির, এবং কত নিকৃষ্ট তাদের এই ঠিকানা। ইযা উলকু ফিহা, যখন তাদেরকে ঢালা হয় উহার মধ্যে, যখন তাদেরকে জাহান্নামের মধ্যে ঢালা হবে অর্থাৎ জাহান্নামে নিক্ষেপ করা হবে, সামিউলহা, শুনবে তারা ওই জাহান্নামের শাহিকা, ভীষণ গর্জন, ভীষণ আওয়াজ, ওইয়া তাফুর, এবং সেটা ফুটতে থাকবে, টকবক করে ফুটবে, তার আগুনের ফোটনের আওয়াজ
বা আগুনের যে জ্বলনের যে একটা আগুনের যে একটা সাই সাই শব্দ, এটা তারা শুনতে পাবে। শাহিক হলো গাধার ডাক। গাধাকে যখন তার মালিক খাবার দেওয়ার জন্য খাবার নিয়ে বের হয়, তখন গাধা ওই খাদ্য দেখে যে চিৎকার করে, একে শাহিক বলা হয়। খাবো খাবো করে চিৎকার করে গাধা। ওই রকম জাহান্নামে যখন জাহান্নামের দিকে ঢুকানো হবে, তখন ওই রকম চিৎকার করবে জাহান্নাম, দোজখ। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, মনে হবে যেন রাগে ফেটে যাচ্ছে, গোসায় ফেটে যাচ্ছে জাহান্নাম। কুল্লামা উলকিয়া ফিয়া ফাউজুন, যখন তার মধ্যে ঢালা হবে কোনো এক দলকে, সালাম খাজানা তুহা, জিজ্ঞাসা করবে তাদেরকে খাজানা তুহা, ওই জাহান্নামের দারোগা, আলাম ইয়াতিকুম নাজির, আসে নাই কি তোমাদের কাছে ভয় প্রদর্শনকারী? কলু, তখন তারা বলবে কদ জাহানা নাজির, আমাদের কাছে ভয় প্রদর্শনকারী এসেছিল, ফাঁকা যাব না, আমরা তাদেরকে মিথ্যা সাব্যস্ত করেছি, তাদেরকে মিথ্যা বলেছি। অকুল না, আমরা বলেছি মা নাজ্জাল্লাহ মিন শাই, আল্লাহ কোনো কিছু নাজেল করেন নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, তোমরা নও আর কিছু, মানে স্পষ্ট বড় ভ্রষ্ট ছাড়া, বড় ভুল পথে ছাড়া আর তোমরা কেউ নও, তোমরা ভুল পথে অবস্থান করছো। অকালু, এবং তারা বলবে লাউকুন্না নাসমাউ নাউকুলু, যদি আমরা হতাম শূন্যওয়ালা, আমরা যদি শুনতাম, আর নাউকুলু, যদি আমরা বুঝতাম, মাকুন্না ফি আসহাবিস সাইর, আজকে আমরা সাইর দোজখের অধিবাসী হতাম না। এটা সেদিন দেখা যোগে ঢোকার পরে আফসোস করে কথাগুলো বলবে, কিন্তু আফসোস করার কোনো লাভ হবে না। এখন যদি কেউ পৃথিবীতে এটা শুনে ঈমান আনে, লাভ হবে, কিন্তু এটা যখন এরকম জোর করে ঢুকবে, তখন কোনো লাভ হবে না। ফায়তারাফু বিযামবিহিম, তারা স্বীকার করবে তাদের অপরাধ। ফাসফাকাল লিআসহাবিস সাইর, অতি দূর আসহাবে সাইরদের জন্য, অতি দূর মানে তাদের জন্য নিষ্কৃতি, মুক্তি, নাজাত, এটা অনেক দূরে, তারা মুক্তি কোনোদিন পাবে না। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, নিশ্চয়ই যারা ভয় করে তাদের রবকে, বেল গাইবে না দেখে, লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন কাবীর, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং বড় পুরস্কার। আল্লাহকে না দেখে আমরা বিশ্বাস করি, না দেখে আমরা আল্লাহকে বিশ্বাস করছি। তবে আল্লাহকে দেখার আমাদের কোনো প্রয়োজন নাই। আমরা এই যে কোরআন, এই কোরআনই প্রমাণ করে আল্লাহ আছে। আল্লাহ বলছে যে তোমরা যদি মনে করো যে কোরআন আমি আল্লাহ ছাড়া অন্য কেউ রচনা করেছে, তো কোরআনের মধ্যে তোমরা একখানা কোরআন রচনা করে নিয়ে আসো, পারো নাই। তারপর বলছে 10টা সূরা করে নিয়ে আসো, পারো নাই। তারপর বলছে এই কাউসারের মতো ছোট্ট একটা সূরা করে নিয়ে আসো, পারো নাই। এবং আল্লাহ বলছে যখন পারো নাই এবং পারলে না, এখন পারো নাই, ভবিষ্যতেও পারবে না। অকুদুন নাসল হেজারা, তখন ভয় করো এই আগুনকে, যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর, এই আগুনকে ভয় করো। তাহলে এই কোরআনই প্রমাণ করে যে আল্লাহ আছে। এই কোরআন আল্লাহর বাণী। এই কোরআন কোনো মানুষের রচনা হলে এরকম কোরআন মানুষের আরও অনেক রচনা করে ফেলতো, কিন্তু কেউ রচনা করতে পারে নাই, পারবেও না। ওয়াসিরু কাওলাকুম আমিজরুহি, তোমরা কথাকে গোপন করো অথবা প্রকাশ করো। ইন্নাহু আলিমুম বিযাতি সুদূর, আল্লাহ তাআলা সকলের অন্তর্যামী, তিনি সকলের অন্তরে কি আছে, সকলের মনের খবর তিনি জানেন। আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর, সাবধান, আলা সাবধান হও, আলা ইয়ালামু মান খালাকা, নিশ্চয়ই জানেন তিনি যিনি সৃষ্টি করেছেন, ওয়া হুয়াল লাতীফুল খাবীর, তিনি সূক্ষ্মদর্শী এবং সব কিছু সম্পর্কে তিনি অবহিত, সব কিছুর খবর তিনি জানেন। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, তিনি সেই আল্লাহ যিনি করেছেন তোমার জন্য পৃথিবীকে নরম, পৃথিবী তোমাদের বাধ্য। ফামশু ফি মানাকিবিহা, তোমরা চলো পৃথিবীর রাস্তার উপরে, পৃথিবীর কাঁধের উপরে, মানকা মানে কাঁধ, পৃথিবীর কাঁধের উপরে তোমরা চলাচল করো। অকুলু মির রিজকি, এবং পৃথিবীর থেকে তোমরা যে খাদ্য গ্রহণ করো। ওয়া ইলাইহি তুহশারুন, এবং আল্লাহর কাছে তোমাদেরকে ওয়ারিহিন নুশুর,
ও আল্লাহর কাছে তোমাদের সকলকে একত্রিত হতে হবে। পরিষ্কার কথা যে পৃথিবী তোমাদের জন্য বাধ্য, সে তোমাদের সাথে কখনো বেয়াদবি করে না। তোমরা তাকে মারো, কাটো, রৌদ্রে শুকাও, পানিতে ভিজাও, যা কিছু করো, পৃথিবী তোমাদের জন্য বাধ্য। আমিনতুম মানফিস সময় আইয়াক সরকুল আওদা ফাইজা হিয়া তামুর, অথবা তোমরা কি নিরাপদ ওই আকাশের শক্তি হতে, যে শক্তি আকাশে অবস্থান করছে আল্লাহ তাআলা, আইয়াক সেবা বেকুমুল আওদা, যে ধসিয়ে দিবে তোমাদের সাথে, তোমাদের সহ জমিনকে, ফাইজিয়া তামুর, অথবা সেগুলি ওর মধ্যে টকবক করতে থাকবে, ধসিয়ে দিয়ে তারপর মাটির মধ্যে তোমরা টকবক করে ফুটতে থাকবে, এরকম যদি করবে, এ থেকে তোমরা কি নিরাপদ? আমিনতুম, অথবা তোমরা কি নিরাপদ মানফিস সময়ে ওই আসমানের ওই শক্তি হতে, আইয়ুরসিল আলাইকুম হাসিবা, যে তিনি পাঠাবেন তোমাদের উপরে প্রস্তরখণ্ড, পাথরের বৃষ্টি, ফাসা তা'লামুনা কাইফা নাজির, অথবা তোমরা জানবে কিভাবে ভয় প্রদর্শনকারী, কিভাবে সে ভয় প্রদর্শনকারী তা তোমরা তখন জানতে পারবে। কাজে আকাশের এই শক্তি, এই আকাশের অবস্থানকারী আল্লাহর এই শক্তি সম্পর্কে তোমরা কি জানো? আল্লাহ সব জায়গায় আছেন, তো এক এক জায়গায় এক এক রকম বর্ণনা দিয়েছেন, যেখানে যেটা দিয়েছেন আমরা সেখানে সেভাবে বলছি। ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির, অবশ্যই মিথ্যা সাব্যস্ত করেছিল এদের পূর্ববর্তীরা। ফাকাইফা কানা নাকির, কীভাবে হয়েছিল আমার নাকির, মানে আমার অস্বীকারীর পরিণাম, যে তারা অস্বীকার করেছিল, এর পরিণামটা কি হয়েছিল সেটা তোমরা মনে করে দেখো। আওয়ালাম ইয়ারাউ ইলা তয়রি ফাওকাহুম সাফাত ওয়া ইয়াকবিদন, তারা কি দেখে না, ইলা তয়রি, পাখির দিকে, ফাওকাহুম সাফাতেন, তাদের উপরে ডানা মেলে উঠছে, ওয়া ইয়াকবিদন, আবার ডানা দুটি ঝাপটা মেরে নিজের দেহের সাথে মিলিয়ে নিচ্ছে, মা ইয়ামসিকুহুন্না রহমান, ধরে রাখে না কেউ তাদেরকে রহমান ছাড়া, ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর, তিনি সব কিছু সম্পর্কে দর্শক। আকাশে একসঙ্গে কত পাখি ওড়ে, যে যেখানে পাখিরে থাকে হাজার হাজার ঝাঁকে ঝাঁকে পাখি, জঙ্গলে, পাহাড়ে, দ্বীপে, সেই পাখিরা ওঠে এবং মাঝে মাঝে ঝাপটা মেরে ডানা দুটো দেহের সাথে মিলিয়ে রাখে। আল্লাহ বলেন ওই সময় তাকে কে ধরে রাখে? কে তাকে শূন্যের পরে ধরে রাখে? আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কেউ তাকে ধরে রাখেন, আল্লাহই ধরে রাখেন। মা ইয়ামসিকুহুন্না ইল্লা রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর, রহমান ছাড়া কেউ তাদেরকে ধরে রাখে না, তিনি সব কিছুর দর্শক। আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান, অথবা আছে কি তোমাদের জন্য কোনো বাহিনী, ইয়ানসুরুকুম মিন দুনির রহমান, যে সাহায্য করবে তোমাদের রহমানের মোকাবেলায়, এমন কোনো রব তোমাদের আছে কি? ইনাল কাফিরুনা ফি গুরুর, নয় কাফেররা বরং প্রকৃত ধোকার মধ্যে। কাফেররা নিশ্চিত ধোকার মধ্যেই আছে, এছাড়া আর কিছুর মধ্যে তারা নাই। আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুম, অথবা সে কি যে ইয়ারযুকুকুম, তোমাদেরকে রিজিক দিবে, এ নাম সকারের কাহু, যদি আল্লাহ তার রিজিককে বন্ধ করে দেন, বাল লাজ্জু ফি বুতুনিহিম, বরং তারা নিমজ্জিত হয়েছে গভীর বিদ্রোহে এবং ঘৃণায়। মানে আল্লাহ তাআলা যদি তার রিজিককে বন্ধ করে দেয়, আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুম, আল্লাহ তাআলা যদি তার রিজিককে বন্ধ করে দেয়, এ নাম সকারের কাহু, মানে আল্লাহ তাআলা যদি তার রিজিককে বন্ধ করে দেয়, এমন কেউ আছে কি যে তোমাদেরকে রিজিক দিতে পারে? পারে না। বা লাজ্জু ফি বুতুনিহিম, বরং তারা নিমজ্জিত অধিক বিদ্রোহের মধ্যে এবং অধিক ঘৃণার মধ্যে তারা নিমজ্জিত। আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহি হাযা, আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহি হাযা, সে কি যে চলে মুকিব্বান আলা ওয়াজহি, তার মাথার উপরে ভর করে উল্টোভাবে, হাদা, সে কি ভালো চলতে পারে? আম্মা ইয়ামশি, অথবা যে চলে সাবিয়ান, সোজা, সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তায়, সরলভাবে, সোজাভাবে, সরল রাস্তায় যে চলে, সে কি ভালো চলতে পারে? না, মাথা বিলে উল্টাভাবে চললে সে ভালো চলতে পারে? আল্লাহ প্রশ্ন করে। তো মাথা বিলে চললে, মাথা দিয়ে চললে সে নিশ্চয়ই
বেশি পথ চলতে পারে না, অল্প সময়ের মধ্যেই তার মস্তিষ্কে রক্ত আসবে, সে চলতে পারবে না। কুল্লুল্লাযী আনশাকুম, বলুন হুয়াল্লাযী আনশাকুম, তিনি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া জাআলা লাকুমুস সামআ, এবং সৃষ্টি করেছেন তোমাদের শ্রবণ শক্তি, ওয়াল আবসারা, তোমার দৃষ্টিশক্তি, ওয়াল আফিদাতা, এবং তোমাদের অন্তঃকরণ। কালিলাম মা তাশকুরুন, অতি সামান্যই তোমরা শুকরিয়া আদায় করছো। এগুলি সব আল্লাহর সৃষ্টি। শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, হৃদয় সবই আল্লাহ সৃষ্টি করেছে, অতি সামান্যই তোমরা শুকর আদায় করছো। কুল হুয়াল্লাযী যারাকুম ফিল আরদ, বলুন হুয়াল্লাযী, তিনি আল্লাহ, যারাকুম ফিল আরদ, তিনি সৃষ্টি করেছেন, বিস্তার করেছেন তোমাদেরকে পৃথিবীর মধ্যে। ওয়া ইলাইহি তুহশারুন, এবং তোমরা সবাই আল্লাহর দিকে একত্রিত হবে। ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়াদ, এবং তারা বলে মাতা হাযাল ওয়াদ, কখন এই প্রতিশ্রুতি, অর্থাৎ তোমাদের বলো কিয়ামতের দিন বিচার হবে, কিয়ামতটা কখন হবে। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তবে বলো। কুল, আপনি বলুন ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া কেউ কিয়ামত সম্পর্কে সঠিক বলতে পারে না। ওয়া ইন্নামা আনা নাযিরুম মুবিন, এবং নিশ্চয়ই আমি ভয় প্রদর্শনকারী স্পষ্ট। ফালাম্মা রাআহু যুলফাতান, অথবা যখন দেখবে হুয়ার নিকটে, যখন এই কিয়ামতকে তারা নিকটে দেখতে পাবে, সিয়াত উজুহুল্লাযীনা কাফারু, তখন খারাপ হয়ে যাবে কাফেরদের চেহারা, তখন তাদের কাফেরদের চেহারা মলিন হয়ে যাবে, চেহারা খারাপ হয়ে যাবে। অকিল, এবং তাদেরকে বলা হবে হাযাল্লাযী কুনতুম বিহি তাদদাউন, এই হচ্ছে ওই জিনিস যা তোমরা দাবি করতেছিলে, ইহা সেই জিনিস, এই কিয়ামত তোমাদের সামনে এখন আসছে। কুল, আপনি বলুন আরাআইতুম, কি মনে করো তোমরা, ইন হালাকানি আল্লাহ, যদি আল্লাহ আমাকে ধ্বংস করে দেন, আমার মাইয়া, এবং আমার সাথে যারা আছে তাদেরকে ধ্বংস করে দেন, আর রহমান অথবা রহম করেন, তো করতেই পারেন। তোমরা কি মনে করো আল্লাহ যদি আমাকে ধ্বংস করে দেন, অথবা আমার সাথে যারা আছে এদেরকেও ধ্বংস করেন, অথবা এদের সবার উপরে আল্লাহ রহম করেন, তো করতেই পারেন। কিন্তু ফামা ইউজুল কাফিরিন আযাবিন আলীম, কাফেরদেরকে বেদনাদায়ক শাস্তি হতে কে রক্ষা করবে? কাফেরদের রক্ষা করার মতো কেউ নাই। কুল হুয়ার রহমান আমান্না, বলুন তিনি রহমান, আমান্না বি, আমরা তার প্রতি ইমান এনেছি, ওয়া আলাইহি তাওয়াক্কালনা, তার উপরে নির্ভর করেছি। ফাসাতা'লামুনা মান হুয়া ফি যালালিম মুবিন, অচিরেই তোমরা জানতে পারবে কে স্পষ্ট ভুল পথে রয়েছে, তা অবশ্যই তোমরা জানতে পারবে সেদিন। কুল, আপনি বলুন আরাআইতুম, কি রায় তোমাদের, কি মতামত তোমাদের, ইন আসবা মাআকুম গাওরান, যদি তোমাদের পানি অনেক গভীরে চলে যায়, ফামিয়াতিকুম বিমাইন মাইন, কে নিয়ে আসবে তোমার জন্য প্রবাহমান পানি। আমরা এটা পড়লে আমরা বলবো আল্লাহ রব্বুল আলামিন। কে পানি নিয়ে আসবে? আমরা বলবো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ অবশ্য আমাদের পানি এভাবে দূরে নিয়ে যাবেন না, পানি আমাদের বিয়ন্ড রিচ, আমাদের মানে ধরাশয়ের মধ্যেই আল্লাহ রাখেন, যাতে আমরা পানিকে সৎভাবে ব্যবহার করতে পারি। তো আল্লাহ যদি এরকম দূরে নিয়ে যান, তা আমাদেরকে পানি আল্লাহই পৌঁছে দিবেন। আমানতু বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু।